আসসালামু আলাইকুম। কক্সবাজার আফটার লাঞ্চে যা করলাম, আমরা সবাই জামা কাপড় ড্রেস আপ চেঞ্জ করে পরে তাড়াতাড়ি চলে গেলাম সমুদ্রের বিচে। যাওয়ার পর কি এক্সাইটেড কাজ করে এটা আসলে বলার মতো নয়। কি রোদ আর বালু, এত গরম, পাড়াতেও যাচ্ছে না কোনোভাবে। একবার লকারে জুতা রাখি, একবার আবার পাইনি, মানে এতটা জুতা রাখবো কোথায় বা কি করবো, এগুলা করার পরে দেন একটা সিদ্ধান্ত জুতা রাখলাম। তারপর আমার ভাগিনা কি পালাপালি, সে বিশাল সমুদ্র থেকে খুব এক্সাইটেড হয়ে গেছে। তো গোসল টোসল করার পরে আমরা আসছি দুপুরে খাবারের মেনু খুবই খুবই ভালো ছিল, যা অত্যন্ত লোভনীয় এবং খাওয়ার মতো আসলে পেট ভরছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খেয়েছি, খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। ডালটা দিয়ে আমরা ঘুম দেওয়ার পরে ওটা আমরা গেলাম অ্যাকুরিয়ামে, মিউজিয়ামে। ওই মিউজিয়ামের ভিতরে যেগুলো দেখছি ওগুলো খুবই খুবই ভয়ঙ্কর, মানে আমি এগুলো কল্পনা করতে যে মাছগুলো কিভাবে রাখে। তো মিউজিয়ামের সামনে এসে দেখো সুন্দর বিয়ে করে আমরা ভিতরে গেলাম। ভিতরে থেকে আমার ভাগিরা মাছ দেখে ফিশ ফিশ করে বলতেছে, মানে সে খুব আনন্দিত। আর এই মাছগুলোকে ফিটার দিলে খায়, আমি তো অবাক। এই মাছগুলো ফিটার বুঝি, এই যে এরকম এই মাছগুলো কিন্তু মানুষকে খেয়ে ফেলে। আমি দেখে এত ভয় পাইছিলাম। আশপাশে কিছু আর্টিফিশিয়াল চিকিৎসা লাগাইছে, স্টার ফিশ গুলো এইভাবে দেখতাম না। আমি প্রথম স্টার ফিশ দেখলাম, পরে আবার আরেক সাইডে গিয়ে দেখি মানে এই যে এইগুলো তো শার্ক, মানে আমি প্রথম শার্ক দেখলাম, পরে শার্ক বলবো একটু দুইটা শার্ক দিছি। বাবা বাবা এত ভয় পেয়েছিলাম। পরে একটা সুন্দর ঝর্ণার মতো ছবি তোলার স্পেস ছিল। পরে আমরা উপরে গিয়ে দেখি মাছের স্পা। পরে আমার আপুকে নিয়ে মাছের স্পা দিলাম। পরে আমার ভাইগুলো দিল, তাকে দেওয়াইলাম। পরে অনেকগুলো কচ্ছ পেলাম উপরে, যেহেতু আমার ভাগিনা সবসময় বাবুল্যান্ডে উঠে, বাবুল্যান্ডে সে আমাদের এলাকায় সবসময় বাবুল্যান্ডে উঠে, তার প্রচুর জিনিস সে উঠবে, তাকে উঠাইলাম। উঠানোর পরে সে অনেকক্ষণ খেলছে। খেলার পরে এদিকে আমার আরেক বোন সে তার শক্তি পরীক্ষা হলো, পরে মিরর ঢুকলো। এটা ছিল খুবই বাজে ছিল। আমাদের এলাকাটা অনেক সুন্দর। পরে সে বিভিন্ন জায়গায় স্পটে তো দেখার পরে শেষ করে আমরা নিচে নেমে গেছি। নিচে নামার পরে দেখি দৃশ্য, পরে এদিকের লোকাল মার্কেটগুলো এত খারাপ, খুবই খারাপ। ওদের সামনে খুবই বার্গেনিং করতে হয়, মানে ওরা পর্যটক দেখলে এত গলা কাটে, ছুরি করে, এটা আসলে বলার মতো না। এখানে জানি না সব জায়গায় এরকম। পরে আমরা মাছ দোকানে মাছ নিলাম। মাছ নেওয়ার পরে আমরা স্যালমনকে বারবিকিউ করছে, আর এদিকে কাঁকড়া ভাজি, স্যালমন লগে আর কিছু ছিল, নামটা এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। পরে এগুলো বারবিকিউ করার সময় আমি পুরা খুঁজছি, মানে এত সুন্দর বার্বিকিউ আর খাইতে কি টেস্টি ছিল, এটা আসলে অসাধারণ। পরে আমাদের রুমটা কিন্তু অনেক অনেক সুন্দর। এই যে রুমের টিভি আনলা, ফ্রিজ, হয়তো কিচেনটা কি সুন্দর। এই রুমটা তো আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই রুমটা। এই যে এটা কি সুন্দর রুম, সো ওয়াও, জাস্ট ওয়াও। দেন হলো আপুর ঘরের রুমটা অনেক সুন্দর। আমার কাছে রুম গুলা আসলে অনেক সৌন্দর্য রুম। পরে আবার গেলাম মোমো খাইতে, মোমো টোমো খেয়ে এসে পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলাম। পরে এক প্লেট বিরিয়ানি, আর রিক্সার এত বার্গেনিং করতে পারে, এটা হচ্ছে আরেক গলা